চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত র্যাবের ডিএডি মোতালেব হত্যার খবরে তার গ্রামের বাড়িতে চলছে মাতম। আব্দুল মোতালেবের বাড়ি কুমিল্লা সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামে। প্রয়াত আব্দুল খালেক ভুইয়ার ৮ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মোতালেব। আব্দুল মোতালেবের ১ ছেলে ও ২ মেয়ে। তার ছেলে সাকিব, মেয়ে শারমিন ও মুনতাহা ঢাকায় পড়ালেখা করে। র্যাবের এই কর্মকর্তার ভাই জাকির হোসেন ভুইয়া বলেন, আমাদের ৮ ভাইয়ের মধ্যে মোতালেব সবার ছোট। সে লেখাপড়া করার পর বিজিবিতে জয়েন করে, তারপর গত ২ বছর র্যাবে কাজ করেছে। জাকির বলেন, গত শনিবার পরিবারের সবাইকে নিয়ে বাড়িতে এসেছিল। তার মেয়ে বলেছিল, বাবা তুমি এখন যেও না। মেয়ের কথা না শুনেই সে কাজে জয়েন করেন। তিনি আরও বলেন, গতকাল অভিযানে যাওয়ার পর সন্ত্রাসীদের গুলিতে সে শহীদ হয়েছে। একজন সামরিক কর্মকর্তারও নিরাপত্তা নেই। সরকারের কাছে অনুরোধ করছি, যারা হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কোনো মায়ের বুক যেন খালি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের গহীন পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে এবার সন্ত্রাসীদের গুলিতে র্যাবের ডিএডি আব্দুল মোতালেবকে হত্যা করা হয়। এ ঘটনায় এক সোর্স সহ আরও ৩ জন গুরুতর আহত হন। আহত ৩ জনকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জঙ্গল সলিমপুরের শীর্ষ সন্ত্রাসী ইয়াসিনের অনুসারীরাই এই হামলার নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে সন্ত্রাসীদের ধরতে ছিন্নমূল, আলীনগর ও লিংক রোড এলাকায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া জঙ্গল সলিমপুরের ভেতরে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মিরাজ হোসাইন, প্রতিদিনের।